আর বলিস না বন্ধু, বাড়িতে আইসা তো পুরাই মাথা নষ্ট। এত কষ্ট করে বিদেশে থাইকা পরিশ্রম করে টাকা পয়সা পাঠাইছি, কি করছে জানোস? পরিবারের সবাই মিলে এই সবগুলো টাকা শেষ করে ফেলাইছে, একটা টাকাও আমার জন্য মনে কর জমায় রাখেনি। কেমন লাগতেছে মানে? আপনার বাড়ি কই? আপনার এত বড় সাহস, আপনি আমার ভিডিও করতেছেন? আপনি আর আজকে এই মোবাইল পাবেন না। আপনি মেয়েদের লুকায় লুকায় ভিডিও করার অপরাধে আপনি মোবাইল সিজ করবেন। আস্তে, একটু দম নেন। আমি মোবাইলে আমার বন্ধুর সাথে প্রবাসে কথা বলতেছিলাম ভিডিও কলে। আপনার ভিডিও আমি কেন করব? ওরে বাটপার, কেমনে খাড়া ডাহার উপর মিথ্যা কথা বলে, তাও আবার আমার মতো সুন্দরী মেয়ের সাথে। আপনি ডাবল অপরাধী। দোস্ত দেখ তো, এই লোকটারে আগে কখনো গ্রামে দেখছিস কিনা? কত বড় বদমাশ, লুকায় লুকায় আমার ভিডিও করতেছে। ভাইয়া, ছি, তুমি এভাবে মেয়েদের ভিডিও করো, তোমার লজ্জা করে না? একবার থাপড়ামো কিন্তু। এই দেখছস কোনোদিন আমার ভিডিও করতে মেয়েদের? হ্যাঁ, আমি প্রবাসে আমার বন্ধুর সাথে কথা বলতেছিলাম। কে এই মেয়ে? হ্যাঁ, এক মিনিট, আপনি ওরে তুই করে বলতেছেন কেন? আর ওই তুই তারে ভাইয়া বলতেছিস কেন? এই আলো, তুই কি পাগল হয়ে গেছিস? আমার বড় ভাইয়াকে আমি ভাইয়া বলে ডাকবো না? আর উনি আমাকে তুই করে ডাকবে না তো কি আপা বলে ডাকবে? ভাইয়া সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। হয়েছে কি, আমি মানে এমন টাইপের মেয়ে, বুঝছেন, আমার উপরে কোনো ছেলে যদি লাইন মারে আমি এটা নিতে পারি না ভাইয়া। আমি আসলে তাকে মানে সবসময় সাহায্য করতে চাই, কিন্তু মিস্টেকলি আপনাকে সাহায্য করে ফেলছি ভাইয়া। আমি আসলে জানতাম না যে আপনি জাফরিনের বড় ভাই। আপনি প্লিজ আব্বার কাছে বিচার দেবেন, আমি পায়ে ধরতে। আরে কি করতেছো? না না, ঠিক আছে, পায়ে ধরতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? তোমার বাবার নাম কি? ভাইয়া, তুমি আলোকে চিনতে পারছো না? তুমি যখন বিদেশে যাও তখন তো আলো ক্লাস 3-তে পড়তো, আর তুমি তো ওকে প্রাইভেট পড়াতে। তাই নাকি? তুমি আলো? বাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, কেমন আছো তুমি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া টপিক চেঞ্জ করেন না প্লিজ। ভাই আপনি আগে বলেন, আব্বার কাছে বিচার দিবেন না ভাই, আমি কান ধরছি ভাইয়া, সরি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, চাচার কাছে আমি বলবো না। কিন্তু তুমি যে ফোনটা মানে বাজ পাখির মতন খাওয়া দিয়ে নিয়ে গেল না, বিষয়টা কিন্তু আমার ভালো লাগছে। সাহসী মেয়ে, আমাদের বাড়িতে নিয়ে আসিস। ভাইয়া আপনাদের বাড়িতে দাওয়াত করতে হবে না, আমি তো জাফরিনের বান্ধবী, আমি সারাক্ষণ আপনার বাড়িতেই থাকি। ঠিক আছে ভাইয়া, যাই তাইলে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দেখতে কিন্তু অনেক সুন্দর আছে। যেইভাবে আমার সাথে রাগ দেখাইলো, মনে হইতেছে প্রেম টেম করে না। দেখি আব্বা আম্মারে বইলা বিয়ের প্রস্তাব পাঠানো যায় কিনা। তুই আগে বলবি না তোর ভাই বিদেশ থেকে আসছে? আমি জানি না কি তুই এই কাজ করবি। মা, কি বাচ্চাটা বাঁচলাম। আচ্ছা শোন, বিনা দিদির বাড়ি ওই যে কাঁথা সেলাই করতে দিছিলাম, দেখি ওটা হয়েছে কিনা। ঠিক আছে তো চল আমিও যাই। আরে আমি তো ওখান থেকে বাড়ি চলে যাবো, তুই যাই কি করবি? তুই যা, বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাই। কতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরে। ওটা যে ফোনটা কোথায় এই বিড়বিড় করে কি বলো? আচ্ছা, এই তোমার আসার সময় হলো, কতক্ষণ ধরে ফোন করছি, তুমি ফোন ধরছো না? আর বলো না, আসার সময় রাস্তায় একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কোথায় দেখি? কোথাও লাগেনি তো? আরে ধুর, লাগার মতো অ্যাক্সিডেন্ট না তো। আরে আসার সময় তোমার বড় ভাই দেখলাম ভিডিও কলে কার সাথে যেন কথা বলতেছে, পরে এমন ভাবে মানে মোবাইলটা তাক করে আমার দিকে রাখা, আমি বলতেছি কি রে, অপরিচিত একজন আমার ভিডিও করতেছে। আমি সাথে সাথে মোবাইলটা কেড়ে নিছি। আমার বড় ভাই জেনেও তুমি খারাপ আচরণ করছো? আরে বাবা, উনি তোমার বড় ভাই, আমি প্রথমে চিনতে পারছি নাকি? আমি তো বেয়াদবির চরম আকারে চলে গেছি, তারপর না জানতে পারলাম উনি তোমার বড় ভাই। আচ্ছা, পরিচয় পেয়ে তুমি কি বললে? কি আর করব, শপথ করাই নিছি একদম, যে বাবার কাছে যেন বিচার না দেয়। আর ভাইয়া কি বললো? হ্যাঁ কি বলবো, হ্যাঁ বললো যে কিছু বলবে না। কিন্তু একটু বেশি হয়ে গেল না? উমা, কি বেশি? তোমার বড় ভাই মানুষ, আমার এই বেয়াদবির জন্য যদি পরে তোমার আমার বিয়েতে বাধা হয়ে যায়, এইসব রিস্ক নেওয়া যাবে না।
এই কারণে আমি একদম সোজা পা ধরে তার কাছে মাপ চেয়ে সালাম করে সোজা এখানে চলে আসছি, যেন পরবর্তীতে আর ঝামেলা না করে। খুব ভালো করছো। হ্যাঁ, আমি তো খুব ভালো করেছি। এবার আপনি একটা কাজ করেন, এই বড় ভাই থাকতে থাকতে এই বিয়ের ব্যাপারটা চেষ্টা করেন। আমার আর বাবার বাড়ি বেশি দিন ভালো লাগে না। কবে যে তোমার বাড়ি বউ হয়ে যাবো সেই চিন্তা আমার জন্য আসে। আমারও ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। শোনো, তুমি চিন্তা করো না, আমি আজকে রাতেই আব্বা আমাকে তোমার কথা বলবো। আর তারপরে এখন আমি যাব হচ্ছে দোকানে, কিছু বেচাকেনা করব, তারপরে হাটে যাব, একটা ফ্রেশ মাছ ভাইয়ের জন্য কিনবো, খুশি হয়ে যাবে। হ্যাঁ, আর কালকে সকালে আমি দোকানে যাওয়ার সময় তোমার সাথে মনে থাকবে? মনে থাকবে। তাহলে এখন যাও। ওকে। বাবারে, যা হতা তো হয়ে গেছে, রাগারাগি করলে কে টাকা ফেরত আসবো? আমার এত কষ্টের টাকা, হ্যাঁ, এইভাবে শেষ করছো তোমরা? কয়টা টাকা তো জমায় রাখতে পারতা, মইরা তো আর যাইতা না। আইসা তো দেখলাম বাইসেই আছো, মরো নাই। এখানেই বাপ আর সন্তানের তফাৎ। বলে আমি তো সারাটা জীবন কষ্ট কইরা তোর আর তোর ভাইরে খাওয়াইছি, পড়াইছি, মানুষ করছি। কোনদিন কইছি কম করে খাইস, হিসাব করে খাইস, কম করে খাই টাকা জমাইস? কোনদিন কইছি? আব্বা, এক জায়গার কথা আরেক জায়গায় টাইনা নিয়ে যাও। তোমার না খাইও থাকতে কই নেই, উপাসও থাকতে কই। বলছি টাকা যদি কিছু জমাইতা, সেই টাকাটা শুধু আমার কাজে লাগতো না, তোমাকেও কাজে লাগতো। আমার আব্বা আমার কিন্তু ঠিক কথাই বলছে। বাবারে, সেটা নিয়ে রাগারাগি করিস না, রাগারাগি করে কি হইব? তুই যখন এবার বিদেশ যাবি তখন আমার হিসাব করে টাকা দিস, আর বাকি টাকা ব্যাংকে জমায় রাখিস। বাবা, তোর তো বিয়ার বয়স এসে 2 বছর পরে যখন বিয়া করবি তখন তো টাকা পয়সা লাগবে। তুমি কি আসলে আমার সত্যি মা নাকি সৎ মা? সত্যি করে কত? এটা কোন ধরনের প্রশ্ন করলি তোর মারে আমান? কেন মা কি কইতাছে তুমি শুনো না? দেখো আব্বা, দেখো আম্মা, আমার কিন্তু বয়স কম হয়। এই 18 বছর ধরে আমি প্রবাসে থাকি, আর থাকতে থাকতে আমার বয়স কত হইছে তোমার খেয়াল আছে? 35 বছর বয়স হয়েছে। মানে তোমরা তো কোনোদিন আমার বিয়ের কথা কও নাই। তোমার করে টাকা দিতে 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 আমি যে প্লেন ভাড়া আনছিলাম না, সেইটাও তোমাকে দিয়ে দিচ্ছি। আজকে আমি নিজের লজ্জার মাথা খায়া তোমার করে বিয়ার কথা কইছি, সেইখানেও তোমরা আমার বিরোধিতা করতেছো। বিরোধিতা না রে বাবা, যা সত্য সেটা বলতেছি। বিয়ে শাদী বললেই তো হয় না, বিয়ে শাদী করতে টাকা লাগবে। টাকা পাবো কোথায়? টাকা তো নাই। বাবারে, এতদিন যখন অপেক্ষা করছিস, আমার মতো 2 বছর অপেক্ষা কর না। না মা, আমি কোনো অপেক্ষা করতে পারবো না। তারেক একটা দোকান দিয়ে দিছি না বাজারে, এই দোকানটা বিক্রি করো। এই দোকানটা বিক্রি করে আমি বিয়া করবো। আমি বিদেশে গেলে তারপর তারেক আবার একটা দোকান দিয়ে দিব। সে না হয় বিক্রি করার সময় বিক্রি করা যাবে, কিন্তু বিয়ে শাদীর জন্য তাকে করে দেখতে হবে নাকি? আমার আব্বা, তুই কালকে কত খবর দেব, মায়া যেন খুব শিক্ষিত বড় ঘরে হয়। তারা হওয়ার কিছু নাই, ধীরে স্থিরে করলেই হইব। না মা, ধীরস্থর করলে হইব না। কারণ মাইয়া আমার সুন্দরও দরকার নাই, মাইয়া আমার শিক্ষিত দরকার নাই, মাইয়া আমার অনেক বড় ঘরের দরকার নাই। আমার মাইয়া দরকার ভদ্র মাইয়া। যদি গরিব ঘরের হয় তাতে আমার কোনো সমস্যা নেই। বাবারে, স্ট্যাটাসটা দেখতে হবে। আমার তো সমাজ নিয়ে চলতে হয় নাকি? চিন্তা করো না আব্বা, তোমাকে সমাজের মাইয়াই আমি বিয়া করব। বুঝছি, তুই মাইয়া নিজে যে পছন্দ করে ফেলাইছস। বলতো মায়াটা কেডা? পুবের বাড়ির আক্তার চাচার মেয়ে। ও, আক্তারের মেয়ে। তাইলে তো আর তারেকের দোকান বিক্রি করা লাগবে না। আক্তার যদি আমি বলি এক কথায় তো আক্তার রাজি হয়ে যাবে। আমানের মা, আমার ছেলে আমানের কিন্তু পছন্দ আছে, বুঝছো? সবই তো বুঝলাম, তারেক বাড়িতে আসুক, তারও তো একটা মতামতের দরকার। মেয়েটা নাকি তারেকের সমবয়সী, মেয়েরা চায় চরিত্র কিরকম সত তার কাছ থেকে জানা যাইব। আসলে বিয়ের বিষয় তো, বিয়ে তোর পুতুল খেলা না। তারেকের কাছ থেকে অনুমতি নিয়ে আমার বিয়া করতে হইব। হ্যাঁ, আমি বিয়া করব আমার সিদ্ধান্ত। আর ভাই আমি দেখছি ভাই অনেক ভালো ভদ্র, আমি ওরই বিয়া করব। এখন তোমরা যদি চাও তোমাকে পোলা সুখে থাকে, তাহলে তোমরা দুইজন সেই বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাবে। আর যদি না যাও তাহলে আমার বিয়ার প্রস্তাব আমি নিজেই নিয়ে যাবো। না না, তুই বিয়ের প্রস্তাব নিয়ে যাবি কেন? কালকে সকালবেলা আমি তোর মারে নিয়ে আক্তারের বাড়িতে যাবো তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তুই নিশ্চিন্ত থাক। তাইলে তো আর কোনো কথা নাই।
আক্তার, তোমার মেয়ে যে এত বড় হয়ে মানে বিয়ের বয়স হয়ে গেছে গা, আমি তো খেয়ালই করি নাই। এতদিন কি চোখ বুঝে হাসতি নাকি রাস্তাঘাট দিয়ে, তা বুঝতে পারতেছি না। তা তোমার মেয়ে লেখাপড়া কতদূর করছে? আমার মেয়ে তো অনার্সে পড়ে ভাইজান। আপনার মেয়ের কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমরা কিন্তু আপনার মেয়েরে আমাদের বাড়ি বউ করে নিয়ে যেতে চাই। ভাবি, আমার মেয়ে তো এখনো লেখাপড়া করতেছে। আমার মেয়ের লেখাপড়া শেষ হলে পরে ও যদি বিয়ে করতে চায় তাইলে আমি রাজি হব। না সেটা ঠিক আছে, লেখাপড়া করে কি করবা? বাড়িতে রাইখে দিবে, বিয়ে শাদী দিবা না? ভাইজান, আমার মা মরা মেয়ে, ওরে তো আমি ওর স্বপ্ন ভঙ্গ করে বিয়ে দিতে পারবো না। লেখাপড়া শেষ হলে ও যখন বিয়ে করতে চাইবে তখনই আমি বিয়ে দিব। ভাই সাহেব, আপনি বেকুবের মতো কথাবার্তা বলতেছেন। মেয়েরা কখনো নিজের বিয়ের কথাবার্তা নিজের মুখ ফুটা বলে? আমরা আপনার কথা দিতেছি, আমরা আপনার মায়ের লেখাপড়া করাবো। যদি সে পড়ালেখা করতে চায়, ইচ্ছা থাকলে বিয়ের পরও করতে পারবে। মা আলো, তুমি তো সবই শুনছ। এ বিষয়ে তোমার মতামত যদি দিতে চাও দিতে পারো। জি বাবা, আমি রাজি। আলহামদুলিল্লাহ। তো এটা কথা আক্তার, তোমার মেয়ে যদি আমার ঘরের লক্ষ্মী হয়ে যায়, তোমার বাড়ি কিন্তু আমি খালি থাকতে দেবো না। তোমারও বিয়ে শাদীর ব্যবস্থা করবো, আর তার গটকালি আমি নিজে। ভাইয়া আমারে ডাকছো? সামনে আয়। শোন তারেক, আমি তো মনে কর ওই বিদেশ থেকে আসছি একদম খালি হাতে। টেনশন করিস না, আমি যদি আবার বিদেশে যাই আবার কিন্তু টাকা রোজগার করতে পারো। জি জি, মানে তোরা কি আব্বা আম্মা কিছু বলে নাই? কোন বিষয় ভাইয়া? না মানে ওই দোকান বিক্রির ব্যাপারে। হ্যাঁ বলছে, কিন্তু ভাইয়া দোকানটা অনেক কষ্ট করে জমাইছে, ওইটা কি এখন বিক্রি না করলে হয় না? আমি জানি ভাই, তুই অনেক কষ্ট করে দোকানটা জমাইছিস। আমি তো একটা বিপদে পড়ে গেছি। কয়েকটা দিন গ্রামে ঘুরে ঘুরে বেড়া, মানে কয়েকটা মাস। আমি বিদেশে যাওয়ার কয়েকটা মাস পরে তোরা টাকা পাঠাবো, তুই আরেকটা দোকান কিনিস। ভাইয়া তুমি যত সহজে বলতেছো কথাটা, আসলে অত সহজ না। একটা দোকান জমানো অনেক কষ্টের ব্যাপার। তুমি ছুটিতে আসছো, কয়দিন থাকো, তোমার খরচপাতি যা লাগে আমি দেব। ছুটি কাটায় চলে যাও, দোকানটা বিক্রি করার দরকার নেই। এই তারেক, তুই এত কথা কইতাছিস কেন? হ্যাঁ, দোকান বিক্রি করার দরকার আছে না নাই? তুই আমার থেকে বেশি বুঝোস। আমি বুঝি, তুমি যদি বেশি বুঝতা তাহলে দোকান বিক্রি করার কথা কইতাম। কি রে, তুই দেখি আমার মুখে মুখে তর্ক করিস। ভাইয়া এটা তর্ক করা বলে নাকি? এটা তো অধিকারের লড়াই। এই কিসের অধিকার, কিসের লড়াই? আমি তোর ভাই, আমি তোর জন্য করবো, তুই আমার জন্য করবি, এটাই তো নিয়ম। তো সেইটাই তো কইতেছি, তুমি আমার জন্য করছো, এখন আমি তোমার জন্য করব। তুমি ছুটিতে আইছো, তোমার খরচপাতি যা লাগে, সংসার খরচ সবকিছু আমি দেব। তুমি ছুটি কাটায় চলে যাও, দোকানটা বিক্রি করো। অনেক টাকা হয়ে গেছে তোর কাছে না? তাহলে এক কাজ কর, আমি তো বিয়া করতে চাইতেছি না, আমার বিয়ার যত খরচপাতি আছে সব তুই দিবি। কি আশ্চর্য কথা কইতেছো ভাইয়া, তুমি বিয়ে করবে তোমার টাকায়, আমার টাকায় কেন তুমি বিয়ে করবে? আমিও তো সেটাই কইতেছি, তোর টাকায় আমি কেন বিয়া করি? এই দোকানটা কার টাকা? আমার টাকা। অতএব এই দোকান বিক্রি কইরা তারপরে আমি আমার বিয়ার যত খরচপাতি আছে সব দিব। কথাটা ঠিক কইলা না ভাইয়া। তুমি যখন বিদেশে গেছো, আব্বা জমি বিক্রি করে তোমার টাকা দেয় নাই, সে জমির ভাগ আমার নাই? তোর জমির ভাগ আছে না? জমির ভাগ মানে আব্বা যে জায়গা জমি বিক্রি করে আমার টাকা দিছে, কেন দিছে? আমি যাতে বিদেশে গিয়া এই সংসারটারে ভালো রাখতে পারি। এই 18 বছর আমি যত টাকা রোজগার করছি সব কি করছি? ফ্যামিলিতে দিছি। তখন কি এখনো জায়গা জমির যে ঋণ, এটা কি শোধ হয় নাই? আমি এত সব বুঝি না, আমি দোকান বিক্রি করব না। তুমি যা পারার করো, আমি এখন গেলাম। আকামের ঢাকি, তোর আর এক আকামের ঢাকি বন্ধু কই? হ্যাঁ, আমি আকামের ঢেকি, কথা সত্য। আরে আমি আকামের ঢেকি বলেই তো নিজের প্রেমিকারে
বন্ধুর সাথে প্রেম করার সুযোগ করে দিছি। একদম ফালতু কথা বলবি না। তোরে আমি পাত্তা দিলে তো প্রেম করতি। তোর বন্ধু কই? বন্ধু? কোন বন্ধু? একদম ফাজলামি করবি না। তোর বন্ধু কয়টা? আহা, আমার বন্ধু তো 4-5টা আছে। দেখ, আমার একদম ইয়ার কি ভালো লাগছে না। তোর বন্ধু কই বল। আরে ভাই রে, আমার তো স্বপ্ন ছিল তোমার সাথে বিয়ে হয়ে ইয়ার কি মারতে মারতে আমাদের বাচ্চা কাচ্চা হবে, বাবা মা হব, আমি মানে আমাদের নাতি নাতনি হবে। দেখ, আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় যাইতেছে, তুই আমার সাথে আসলেও ফাজলামি করতেছিস দাঁড়া করে রেখা। সত্যি সত্যি ঘূর্ণিঝড় যাচ্ছে, তা তো খুব খারাপ ব্যাপার। এই তোমার চলো, আমি এক্ষুনি ওই যে ঘূর্ণিঝড় যে ইয়ে আছে না, ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই। কিরে হাসান, আশ্রয় কেন্দ্রে কাকে পাঠাচ্ছিস? তুমি আমাকে কি বলছো আর তুমি করছোটা কি? কি বলছি আর কি করছি? তুমি বলো নাই আমার বাবার কাছে তুমি তোমার বাবা মাকে বইলা বিয়ের প্রস্তাব পাঠাবা? এই কথা, বিয়ের প্রস্তাব তো তোমার বাবা আমার কাছে গেছে, কিন্তু সেটা আমার জন্য না, আমার বড় ভাইয়ের জন্য। তোমাকে দেখে তো অনেক খুশি মনে হচ্ছে। কি ব্যাপার, ভাবি ডাকার প্রস্তুতি নিচ্ছ মনে হচ্ছে? উফ, কি যে বলো না, এই বিয়ে কখনো হবে নাকি, আর আমি হতে দেবো নাকি? তার আগেই কোনো না কোনো একটা প্যাচ লাগিয়ে বড় ভাইয়ের ছুটির দিন শেষ করে দেবো। তারপর হঠাৎ করে একদিন দেখবে ফুট, তার মানে তোমার আর আমার পথের কাটা প্লেনে উড়াল দেবে। আমার বাবা তোমার বাবা মারা মিলে সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে। এর মধ্যে তুমি কি করবা? যা করার আমি করছি। ভাইয়া বিয়ে না করেই প্রবাসে চলে যাবে। এত সহজ না। তোমার ভাই নিজে আমাকে পছন্দ করছে। তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ হবে না। আচ্ছা, তুমি তোমার বাবা মাকে বলে দাও না যে তুমি এখন বিয়ে করবে না, মাস্টার্স কমপ্লিট করে তারপর বিয়ে করবে। তাই না? তুমি জানো তোমার বাবা মা যখন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি মনে করেছি তোমার জন্য আমাকে পছন্দ করেছে, আর আমি আনন্দে আনন্দে একদম তাদেরকে বলে দিয়েছি হ্যাঁ আমি রাজি আছি। এখন কোনো বাহানাই আর চলবে না। সো এখন ভাবি ডাকার প্র্যাকটিস শুরু করে দাও। আরে তুমি চিন্তা করো না, সবকিছু আমি দেখবো। দেখলি, তুই যেমন আমারে কিক মেরে আমার প্রেমিকারে তোর কাছে নিয়ে গেছিলি, আল্লাহর বিচার একদম সঠিক বিচার। তোর বড় ভাই তোরে কিক দিয়ে তোর প্রেমিকারে নিয়ে গেছে। এখন আগুল চোষ আর তারে ভাবি কই ডাক দে। ও ভাবি, এখনো কিছুই হয়নি, এইটা আমি হইতে দেব। ওই গুড়ে মালি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা তুমি? জি ভালো আছি কাকা। ওই আলো নাই বাড়িতে? আলো তো ওই বাড়িতে গেছি। ও না, মানে ওই আলোর জন্য অপেক্ষা করি, আলোর সাথে কিছু কথা ছিল, তো আপনি যদি অনুমতি দেন। তোমরা বসো, আমি আলোরে ডাইকে দিতেছি। ভাইয়া জানো, আলো কিন্তু অনেক ভালো মেয়ে, তোমার সাথে খুব সুন্দর মানাবে। আমার মনে মনে কি ইচ্ছে ছিল জানো, আলোকে আমার ভাবি বানাবো। এতদিনে আমার দোয়াটা কবুল হয়েছে। তাহলে যা, তোর ভাবি মানে তোর বান্ধবীরা ডেকে নিয়ে আয়। নিয়ে আসতে হবে না, ওই যে দেখো আলো আসতেছে। তোমরা দুজন থাকো, আমি চলে যাই। আরে না, তুই থাক, তুই গেলে আমার লজ্জা লাগবে। আরে আমি থাকলে বরং তোমাদের লজ্জা বেড়ে যাবে। তোমরা থাকো তো, আমি যাই। কি ব্যাপার, আপনি দেখি আমাদের বাড়িতে? না মানে এই বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম তো ভাবলাম চাচারে দেখে যাই। চাচাকে দেখে যাই না চাচার মেয়েকে দেখে যাই? কেন, আমি যে এই বাড়িতে আসছি তুমি খুশি হও নাই? আমার খুশি অখুশিতে কার কি আসে যায়? আচ্ছা আলো, তুমি কি এই বিয়েতে রাজি না? আমি সেটা কখন বললাম? না মানে সংসারের বড় ছেলেদের তো সবাই বলদ বল, আর ম্যাক্সিমাম পরিবারের বড় ছেলেরাই প্রবাসীরা পাড়ি জমায় সংসারের সুখে। তাছাড়া বাবার দায়িত্ব কাঁধে নিয়ে সংসারের সব কাজ করার দায়িত্বটাও তাদের নিতে হয়। আমার দৃষ্টিতে প্রত্যেকটা পরিবারের বড় ছেলে স্যাক্রিফাইস করতে 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 একদিন কি দেখে জানো, তাদের জীবনটাই অর্থহীন হয়ে গেছে। তাই আর কি মনে হয় বড় ছেলেদের বলদ, বোকা, বুদ্ধিহীন এসব কথা বলে, তাই না?
আমি আপনাকে বুদ্ধিহীন বলিনি, আপনি এভাবে রিয়াক্ট করবেন জানলে কথাটা বলতাম না। হ্যালো, তোমার একটা কথা বলি, তুমি যদি আমার পছন্দ না করো তুমি আমার বইলা দিতে পারো। আমি নিজের দায়িত্ব নিয়ে বলবো যে আমার তোমার পছন্দ হয়নি, আমি বিয়ে করবো। তারপরও তুমি যে জায়গায় সুখে থাকো সেই জায়গায় বিয়ে করো। আসলে হয়েছে কি, তোমার কথার মূল্য কারো কাছে না থাকলেও আমার কাছে তোমার কথার মূল্য অনেক বেশি। সেটা কিরকম? তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল, তুমি যখন আমার সাথে কথা কইতেছিলে, তখনই আমি বুঝতে পারছি, জানো তুমি না অনেক ভালো একটা মেয়ে। আর যত রাগ দেখাইতেছিল তত আমার ভালো লাগতেছিল। সুখ শব্দটা কি জিনিস সেই দিন আমি অনুভব করছি। আর অদৃশ্য কোনো একটা শক্তি বুঝছো আমার ভিতর থেকে চিৎকার করে বলতেছিল, আলোর মতন মেয়ের সাথে এরকম একটা মুহূর্ত পার করা নামই সুখ। আপনি নিশ্চয় চা খাবেন? তুমি কি আমার তারা দিতে চাইতেছ? না, খালি মুখে বসে আছেন কেমন দেখাচ্ছে না। আপনি এবারে জামাই হন বা না হন, মেহমান তো। না, চা খামো না। তোমার দেখতে অনেক মন চাইতেছিল, দেখলাম, এটাই যথেষ্ট। তোমরা কাজটা ভালো করো নাই। আমরা আবার কি করলাম? আচ্ছা, দুনিয়াতে কি আলো ছাড়া আর কোনো মেয়ে নাই? আছে, থাকবে না। আচ্ছা, ঘটনা কি বলতো? এই বিয়েতে আমার মত নাই। তোমরা অন্য কোনো জায়গায় মেয়ে দেখো, আমার কোনো আপত্তি থাকবে না। তুই রে কি কইতেছস? আলোর বাবার সাথে তোর আব্বা বিয়ের কথা পাকা করে ফেলাইছে। তাছাড়া আলোর সাথে আমাদের বিয়ে হইলে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে। আলো অন্য একটা ছেলেকে ভালোবাসে। ভাইয়া আলোরে বিয়ে করলে সুখী হইতে পারবে না। আলো মানে কোন ছেলেকে ভালোবাসে তুই জানিস? না, তা আমি জানি না। আন্দাজে কথা বলবি না। আমার আলোকে পছন্দ করছে, তাদের বিয়েটা হয়ে যাক। তোমরা বুঝতে পারতেছো না কেন? আমি বললাম যে এই বিয়েতে আমি রাজি না, বিয়ে হবে না। আমাদের মা, আমি যা ভাবছি তুমি কি তাই ভাবতেছো? দেখো, তোমার বাপ পোলার ইশারের ভিতর কথা আমি বুঝি না। তোমার পোলারে সাফ সাফ বলতে বলো, সে কি বলতে চায়। আমি তো সাফ সাফই বললাম যে এই বিয়েতে আমি রাজি না, এই বিয়ে হবে না। আরে কারণটা তো বলবি, কি কারণ? আমি আলোরে ভালোবাসি, আলো আমারে ভালোবাসে। এই বিয়েতে ওর মত নাই, ও রাজি না। আর তাছাড়া আমি তোমাদের বড় ছেলেকে দোকান বিক্রি করতে দেব না। টাকা ছাড়া তো সে বিয়ে করতে পারবে না। 2 দিন পরে এমনি লেজ গুটায় প্রবাসে চলে যাবে। আর আমি এটাই চাই। ঠিক আছে, তুই যেহেতু এটাই চাস, তাহলে এটাই হইব। আমার ছুটি কাটানো তো তোর কোনো সমস্যা হইব না, আমার বিয়া করাতেও তোর কোনো সমস্যা হইব। আর আমি খুব চেষ্টা করতেছি আমি যাতে সামনের সপ্তাহে আবার বিদেশ চলে যেতে পারি। তুই যা চাইতেছস তাই হইব, কোনো টেনশন করিস না। কিরে, এসব কি শুনছি? তোর নাকি বিয়েতে মত নেই? ঠিকই শুনেছো। মানে কি? তাহলে সেদিন মত দিয়েছিলি কেন? আরে সেদিন ভেবেছিলাম তারেকের বাবা মা তারেকের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, পরে শুনি ওর বড় ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। চুপ কর বেশরম মেয়ে। কার জন্য তোর মন ভালো নেই? যে ছেলে নিজের বড় ভাইয়ের টাকা আত্মসাৎ করে, যে ছেলে নিজের সুখের জন্য বড় ভাইকে পথে নামিয়ে দেয়, সেই ছেলে। তারেক এসব আমার জন্য করেছে বাবা। তাছাড়া উনিও বা কেমন বড় ভাই যে ছোট ভাইকে দোকান কিনে দিয়ে আবার সেই দোকান বিক্রি করে টাকা নিয়ে যেতে চায়? নিশ্চয়ই কোনো সমস্যা আছে যার জন্য সে দোকান বিক্রি করতে চাইছে। আচ্ছা, তুই ওদের পরিবার নিয়ে তো মাথা ঘামাচ্ছিস কেন? কিছুদিন পরে তো আমিও ওই সংসারে একজন হব। যে বাড়িতে আপন 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে দুশ্মনী করে, সে বাড়িতে আমি তোকে বিয়ে দেব না। বাবা, তুমি যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। একদম চুপ। আমার সাপ কথা, ওই বাড়িতে আমি তোকে বিয়ে দেব না। বাবা, তুমি কিন্তু গোছানো জিনিসটাকে এলোমেলো করে ফেলছো। তারেক সবকিছু ঠিক করে ফেলছে। ওর বড় ভাই আগামী সপ্তাহেই দেশের বাইরে চলে যাচ্ছে আবার। তার মানে ওনার মাথায় আর বিয়ের বিষয়টা নাই। দেখো পরিবেশটা কি সুন্দর শান্ত হয়ে গেল। আরে
শান্ত পরিবেশকেই তো আমি ভয় পাই রে মা। শান্ত পরিবেশ হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আগাম বার্তা। বাবা, আমার তারেকের উপর বিশ্বাস আছে, ও সবকিছু ঠিক করে ফেলবে। না, এ বিষয় নিয়ে তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না, তুই থাক, আমি যাচ্ছি। আসার সময় মুড়ি নিয়ে আসো। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কিন্তু ভাই আপনার বিষয়ে কি শুনতেছি এসব? কেন আবার কি শুনছো? না মানে আপনি তো ছুটি শেষ না করেই চলে যাচ্ছেন। ঠিকই শুনছো, অনেকদিন তো দেশে ছিলাম, আর ভালো লাগতেছে না, চলে যাবো। আহা, কথা তো তা ছিল না। আপনি না আমাকে লোকে কইলেন যে এবার দেশে আসি বিয়ে শাদী করে সেটেল হইবেন, আর তার একটু না আপনি বিদেশে পাঠাইবেন, অথচ আপনিই চলে যাচ্ছেন। আমার এই কপালটা পুরা কপাল, পুরা কপালে বেশি দিন সুখ হয় না। বাইরে মানুষের সুখ শান্তি কার সবে না সবে সে তো একমাত্র আল্লাহই কইতে পারে, কিন্তু চেষ্টা করতে দোষ নেই। আর আপনি যে একা আলোর পিছে পড়ে আসেন, কে এই দুনিয়ায় আশেপাশে 10 গ্রামে আলো ছাড়া কি কোনো ভালো মেয়ে নেই? আপনি ভালো দেখে একটা মেয়ের বিয়ে করে এই সংসারী হয়ে যান। আচ্ছা ঠিক আছে, পরেরবার যদি দেশে আসি আর ভাগ্যে যদি থাকে, পরেরবার বিয়েটা করবো, কিন্তু এইবার আর বিয়ে সাথে করবো না বাবা, তোমাকে এবারেই বিয়ে করতে হবে। পৃথিবী তছনছ হয়ে গেল, আমার মেয়েকেই তোমার কাছে বিয়ে দেবো। না চাচা, আমি যা শুনছি এরপর আর আমার বিয়ে শাদী করার আগ্রহ নেই। কম বয়সের ছেলেমেয়েরা কথা সম্পর্কে জড়াতেই পারে। মামা এইসব কথা কয়ে আপনি আমার লজ্জা দিয়ে না। আলো ভালো একটা মাইয়া, ওরে কেন কষ্ট দিব? ও যেখানে থাকলে সুখী হইব, ওর ওই জায়গায় বিয়ে দিব। তাছাড়া তারেক তো আমার ছোট ভাই, তারেক আর ও যদি সুখে থাকে আমি দেখতে না পারি, শুনলেও তো আমার অনেক ভালো লাগে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আমান কিন্তু ছেলেটা অনেক ভালো, আর ওই যে তারেক ও খুব খারাপ ছেলে। আরে তারেক তো তোমার বন্ধু, তুমি তার সম্পর্কে সব কথা বলতেছো কেন? চাচা, তারেক আমার বন্ধু হইতে পারে, কিন্তু যেটা সত্য সেটা তো আমার বলা উচিত। আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন তো চাচা, আমান ভাই যে মাসে মাসে টাকা পাঠাইছে, সেই টাকা কি মাত্র 3 জন খেয়ে শেষ করা সম্ভব? তাতে আমার কি যায় আসে বুঝলাম না। কেন বলতেছি, নিশ্চয় একটা কারণ আছে। এই যে টাকা লুটপাটের ঘটনা, এর সাথে আপনার মেয়েও জড়িত। চুপ করো তুমি মা, সব কি সব আবল তাবল কথা বলছো? মামা রাগেন না, মূল বিষয়টা আপনারা তো জানেন না, এই জন্য আমার পরে চেতাচেতি করতেছেন। বিষয়টা হলো কি জানেন, আপনার ভাগ্নির নামে অ্যাকাউন্ট করে ওই তারেক 10 লক্ষ টাকা ব্যাংকে রাখছে। আমি বুঝলাম না, তারেক যদি আমার মেয়ের নামে টাকা রাখে তাহলে আমার মেয়ের দোষ কোথায়? চাচা, এটা একটা সহজ জিনিস আপনি বলতেন না। চুরি করা যেমন অপরাধ, আর এই চুরির জিনিস আগলে রাখাও তো সেম অপরাধ। আচ্ছা চাচা, এই যে আপনারা এই আমান ভাইরে দেখতেছেন কত হাসি খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার ভিতরটা একটু দেখছেন? তার ভিতরটা জ্বলে পুড়ে তছনছ হয়ে যাচ্ছে। বিদেশে যায় কত কষ্ট করে যে টাকা আয় রোজগার করে, আর সেই টাকা দেশে তার ভাই ব্রাদার যে এইভাবে মারিয়ে দিচ্ছে, তারা কি মানুষ? এই কাজটা যে করছে, এটা কি সঠিক কাজ করছে আপনি কোন? আচ্ছা তুই যা, যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আমানের টাকা আমি ফেরত দিয়ে দিই। তুই এখন যা, বাজার থেকে এসে তারপর এটার একটা বিহিত করবো। দেখি কি বিহিত করে। আমান ভাইয়া, আমান ভাইয়া, এক মিনিটের কথা ছিল। কি ব্যাপার, চেহারা এমন হয়ে আছে কেন? ভালো আছেন তো? ভালো থাকার কি কোনো কারণ আছে? আমাদের বাড়ি চলেন না? না গেলে হয় না? আমার মন চায় না দিলে থাক। ঠিক আছে চলো।
সব বিষয় জানার পরে কি আপনি খুব দুঃখ পেয়েছেন? দুঃখে যার জীবন ভরা সে আর নতুন করে দুঃখ কি পাবে? কি বলেন আপনি? এত উন্নত দেশে থাকেন, এত টাকা রোজগার করেন, আপনার জীবন দুঃখে গাঢ় হতে যাবে কেন? তোমার সাথে না এইসব বিষয় নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না। তুমি কি এইসব বলার জন্য আমার ডাকছো? না। তাহলে কি বলবা বলো? শুনলাম আপনি নাকি এই সপ্তাহে চলে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনছো। কিভাবে যাবেন? আপনার কাছে তো টাকা নেই। বিমানের টিকিটের টাকা কি তারের কাছ থেকে নিয়েছিলেন? না, কফিল আসার সময় আপ ডাউন টিকিট কেটে দিয়েছিল, যেটাকে বলা হয় রিটার্ন টিকিট। এবার নিশ্চয়ই বিদেশে গেলে দেশের জন্য আর কোনো টাকা পাঠাবেন না, সব টাকা নিজের নামে ব্যাংকে জমা রাখবেন। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে। এখন যদি আমি তাদেরকে আবার কষ্ট দিই তাহলে তো আমি মানুষ না, তাও মানুষ। তাই আমার কোনো অ্যাকাউন্টের দরকার নেই। কপালে যা আছে তাই হবে। যদি সুখ থাকে সুখ, যদি দুঃখ থাকে দুঃখ। কিন্তু মানুষ কিরকম চালাকি করে ভালো থাকে না, আমার না ওরকম থাকার ইচ্ছে নেই। তারেককে আর টাকা দিবেন না? আমার বাবা মার যতটুকু অধিকার আছে আমার টাকার উপর, ঠিক আমার ছোট ভাইয়ের। আমার ছোট ভাইয়ের কষ্টে রেখে তো আমি কখনো সুখী হতে পারবো না, তাই না? কিন্তু তারেক তো আপনার বিপদে আপনাকে টাকা দেয়নি। তাতে কি হয়েছে? ও তো আমার আপন ছোট ভাই, অনেক ছোট। ওর ভিতরে এখনো সেই বুঝটা আসেনি। যখন হবে দেখবে আমার ছোট ভাই আমাকে আমার থেকেও বেশি হেল্প করবে। আপনি কি মানুষ? আপনি এত ভালো কেন? আজকে আমি আসি। কিরে আমান, কিছু বলবি? কালকে আমি ঢাকা যাইতেছি, পরের দিন আমার ফ্লাইট। আমি চাইছিলাম যাওয়ার আগে কিছু ফকির মিসকিন খাওয়াইতে। আমার দাদা দাদি নানা নানি তারা যদি বাইচা থাকতো, থাকো বাড়িতে গিয়ে তো আমরা ভালো মন্দ খাইতাম। তাই তাদের আত্মার মাগ ফেরাতের জন্য ওই ফকির মিসকিন খাওয়াইতে চাইছিলাম। ঠিক আছে বাবা, কালকে ফকির মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করবো। না, ফকির মিসকিন খাওয়ানোর ব্যবস্থা সেটা করা দেব, কিন্তু আমান আমি কয়েকদিন যাবৎ খেয়াল করতেছি তুই তারেকের সঙ্গে কথাবার্তা কর না। ও যত অন্যায় করুক না কেন, যার হোক তোর ছোট ভাই তো। না আব্বা, আসলে বিষয়টা এরকম না। তার আগে আমার তেমন একটা সামনে পড়ে নাই, তাই ওর সাথে কথা বলা হয়নি। আর ও তো আমার ছোট ভাই, ওর সাথে আমার মান অভিমান কিসের? বড় ভাইয়ের রোজগারের টাকায় ছোট ভাইয়ের অধিকার থাকবো, এটাই তো স্বাভাবিক। এতে মন খারাপ করার কি আছে? ভাইয়া, আমি ভাবছিলাম তুমি দোকান বিক্রি করা নিয়ে বিচার সালিশ বসাবো, তাই ভুল বুঝে আমি তোমার মনে কষ্ট দিছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও। আরে কি করতেছস? ঠিক আছে, সমস্যা নাই। তোর ভুল বুঝতে পারছস, এটাই যথেষ্ট। অনুতপ্ত হওয়া লাগবে না। বাবা, তোর কাছে আমরা কিছু কথা লুকাইছিলাম, আমার মনে হয় বলা দরকার। না আম্মা, নতুন করে আর কোনো কিছু বইল না। তোমার কথায় আমার ভাঙা মন জোড়া লাগবো না। আর তুমি কি কইতাছো আমি মনে হয় একটু একটু অনুমান করতে পারতাছি। এটা তো ভালো সংবাদ। তারেকের কাছে যদি টাকা থাকে, সেই টাকা তো তোমাকে ঘরেই আছে, তোমাকে বিপদ আপদে কাজে লাগবে। তোর কোনো বিপদ আপদে কাজে আসলো না রে বাবা। আব্বা, মন ছোট করতেছো কেন? আমি তোমার বলা না, সব রকমের বিপদ আপদ থেকে বের হওয়ার সাহস আর শক্তি দুইটাই আমার আছে। সেটা আমি জানি রে বাবা। মা বাপ ছাড়া 18টা বছর প্রবাসে কাটাই দিয়ে দেশে ফিরে আসলি, সুখের মুখ দেখলি না রে বাবা।
আমি তোর কাছে লজ্জিত বাবা, যে আমি তোর টাকা পয়সা দিয়ে তোর কল্যাণে আমি কিছুই করতে পারলাম না। তোর দেখে আমার কলজাটা ছিঁড়ে যায় রে বাজার। তুমি নিজের কেন অপরাধী ভাবতেছ? মানুষের সাথে যা হয় তা তার ভাগ্যে লেখা থাকে। আবার আমি গেলাম, আমি একটু ঘুমাবো। ঠিক আছে, যা। তুই বসে লিখেন, তুইও যা, সোজা। কি ব্যাপার, ফোন দিতে দিতে তো পাগল করে ফেলবা। এই কয়টা ফোনে এইভাবে পাগল হয়ে গেল, সারা জীবন সংসার কিভাবে করবা? তখন তো সুখের সংসার হয়ে যাবে অশান্তির সংসার। আচ্ছা এসব বাদ দাও, এখন বলো এত জরুরি তলব কেন? তোমাকে না জিজ্ঞেস করে আবেগের বশে একটা কাজ করে ফেলেছি। কি কাজ করছো? তোমার সাথে পরামর্শ না করে এই কাজটা করা আমার ঠিক হয়নি, এখন বুঝতে পারছি। আহা কি করছো সেটা তো বলবা, না হলে তো আমার টেনশন বাড়তেছে। ঘটনা তো ঘটিয়ে ফেলেছি, এখন সেটা জেনে তুমি কি রিঅ্যাক্ট করো তাই আমি ভয় পাচ্ছি। কি করেছো সেটা বলো। ব্যাংকে আমার নামে তোমার যে টাকা, হ্যাঁ টাকা কি করেছো? টাকা তুলে এনে কি করেছো তাড়াতাড়ি বলো। আমার ভেবে দিয়েছি। মানে ভাইয়াকে দিয়ে কত টাকা দিয়েছো? 10। 10 মানে কি? 10,000? 10 লাখ। তোর জন্য চুরি করে করে আমি এত টাকা জমিয়েছি, আর সেই টাকা তুলে তুই ভাইয়াকে দিয়ে দিয়েছিস। এই টাকা তুই আমাকে ফেরত দিবি, না হলে আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। খুন করা লাগবে না, তোমার টাকা তোমার ব্যাংকেই আছে। এই নাও কাগজপত্র, যেখানে যেখানে সাইন দেওয়া সব দিয়েছি। তার মানে তুই আমার সাথে ফান করছো? দেখো খবরদার, এইসব বিষয় নিয়ে তুমি আমার সাথে আর কখনো ফান করবে না। আর এটা তোমার কাছেই রাখো। আরে তোমার কাছেই রাখো। আমার তোমার দেয়া আর কোনো টাকা লাগবে না। বাবু আমি সরি। সরি আমি। ওয়ালাইকুম সালাম। আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। কেন চাচা, কোনো দরকার? আলোরে দেখলাম ওর মনটা খুব খারাপ, তোমার একটু আমগো বাড়িতে যাইতে কইছে। আমারও আসলে খুব খারাপ লাগে কাকা। সহজ সরল একটা মাইয়া এরকম একটা বিব্রতকর অবস্থা পড়ে গেছে। তুমি কি যাবা বাবা আমাদের বাসায়? কিন্তু চাচা, আমার কি এখন আপনাকে বাড়িতে যাওয়া উচিত হইব? তুমি না গেলে মেয়েটা অনেক কষ্ট পাইব। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। হাই। কি রে হাসান, তুই আমার রাস্তা আটকালি কেন? তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বল কি ইম্পর্টেন্ট কথা? শোন, এই দুই ভাইয়ের জ্বালায় তুই যেভাবে রাস্তাঘাটে চলতেছিস, এতে করে গ্রামের মানুষ তো ভালো থেকে নেচ্ছে না রে পাগলি। তুই যেমন ভাবে কথা বলতেছিস তাতে মনে হচ্ছে কি এলাকার মানুষের আমি খুব খাই পড়ি। আহা, আমি সেটা বলতে চাইনি। তাহলে কোনটা বলছিস খুলে বল। তোকে নিয়ে দুই ভাই যে টানাটানি করছে, তাতে করে তুই ওই বাড়িতে কোনোদিনই সুখী হতে পারবি না। তাই আমি তোকে বলছিলাম। তা কি বলছিলি শুনি? আরে আমি বলছিলাম তুই আমাকে বিয়ে কর, তাহলে সারা জীবনই তুই নিরাপদ জীবন যাপন করতে পারবি। তোকে এখন আমার কি ইচ্ছা করতেছে জানিস? কি ইচ্ছা করছে একটু বল না প্লিজ। মানে আসলে শোনার জন্য না আমি অনেক এক্সাইটেড, একটু বল প্লিজ। আরে দাঁড়া দাঁড়া, এত অস্থির হইস না, বলতেছি। হ্যাঁ অবশ্যই, মানে আমার তো খুব শুনতে ইচ্ছে করছে। দেখছিস না আমি কত এক্সাইটেড, প্লিজ বল না, তাড়াতাড়ি বল। আমার ইচ্ছা করতেছে তোকে আমি এখন জুতা পিটা করি।
বদের হাড্ডি, চোখের সামনে থেকে যা। শোন, তুই আমার মন ভেঙে দিছিস। মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান কথা। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, তুই জীবনেও সুখী হতে পারবি না। একজন আধ্যাত্মিক প্রেমিকের বদদুয়ায় তুই চলে পুড়িয়ে সরকার হয়ে যাবি। আধ্যাত্মিক প্রেমিক, এটা আবার কি শব্দ? মানে রাগের মধ্যে এখন আমার হাসি পাচ্ছে। তুই কি সারা জীবন ছাগলি রয়ে যাবি রে? আধ্যাত্মিক প্রেমিক, এটা আবার কি ধরনের শব্দ? তো খুব ভুল হয়ে গেছে, মানে হুট করে কই বলেছি আমি হচ্ছে একজন মজলিস প্রেমিক। আল্লাহ, তুমি আমার কোন বিপদে ফেলাইলা? এই গরুটা কি কোনোদিন মানুষ হবে না? এটা কি গরুই রয়ে যাবে? এই তুই কি বলতেছিস? তুই একবার বলতেছিস আধ্যাত্মিক প্রেমিক, আবার বলতেছিস মজলু প্রেমিক। আল্লাহ, ঠাডা ফেলে এটা এখনই আমার সামনেই মেরে ফেলো। শকুনের দোয়ায় কখনো গরু মরে না রে কাল নাগিনি। তোকে যে বিয়ে করবে সে জ্বলে পুড়ে তছনছ হয়ে যাবে। তারপরেও আমি তোরে ভালোবাসি দেখে তোরে বিয়ে করতে চাচ্ছি। তোকে আমি এবার সত্যি সত্যি জুতা পিটা দিব। আচ্ছা, সত্যি সত্যি। হারাম জাদা, আর একবার সামনে শুধু। তুই যে জনে জনে সবার নক করিস, একটা জায়গায় জানা, একটা জায়গায় ওই যে বন্ধু। আরে আরে বন্ধু, এটা কি করলি তুই? এটা এই তুই আমার থাপ্পড় মালি কেন? এই তুই জানিস ও বন্ধু নামের কলঙ্ক। কোনে বাত্তা নেই, আশিপার থাপাথাপ থাপ্পড়। আমি তোর কি করছি? আমি যে আলোর নামে টাকা রাখি সেটা তুই আক্তার চাচাকে কেন বলছিস? ও এই ঘটনা। তুমি যে অকাম কুকাম করবা সেই অকাম কুকামের তো আমি ভাগ নেব না। আর যেটা সত্য ঘটনা আমি সেটা কই দিছি, তাতে আমার কি হয়েছে? আর তুমি যা করার তুমি করে নিও, আমি তোমার মধ্যে নাই। এক থাপ্পড়ে তোর কাজ হয় নাই না? তোরা কিন্তু আমি বাইন্দা পিটামু। আর নিজেদের ভিতরে কি শুরু করলি তোরা? বলতে আরে ওর মতো বন্ধু যার জীবনে আছে তার জীবন তো হেল হয়ে যাবে। হ্যাঁ, হেল হয়ে যাবে। আদর্শ নমুনা নিয়ে আইছে। ওর যে ভাই, ওই ফেরেশতার মতো ভাই উপবাস করে আইছে, তার টাকা পয়সা নয়ছয় করে প্রেমিকার নামে সে টাকা রাখছে। তোর মতো বেঈমান বন্ধু থাকার চেয়ে আমার একটা শত্রু ইবলিশ শয়তান থাকা অনেক ভালো। তোর সাথে না কথা কইতে আমার ঘৃণা করে। তোদের সাথে আমি নাই। আর কি চুপ থাকবে? ওর সাথে আমি নাই। নিজেদের ভিতরে এই যা তুই যা, তুই যা, মুখটা সামলায় রাখিস কিন্তু। শান্ত শান্ত শান্ত, কি সবই বুঝছি, শান্ত হ। ল ল। আরে কি করছে তুই জানিস? আরে বুঝছি আমি, ল না, কই যাবি তোরা? আমি চল। স্টার্ট কর, স্টার্ট কর। ওঠ। এই জাপলি নাই, তারা তারা কি ব্যাপার? তুই পাগলের মতো হনন করে কই যাস? ভাইয়াকে দেখেছো? না তো। আচ্ছা গেলাম। আরে দাঁড়া না, তোর সাথে আমার দুটো কথা আছে। আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো। মানে আলো তো আমারে কোনো পাত্তা দিল না, আর তুই তো আলোর বান্ধবী, তুই তো আমার একটু পাত্তা দিতে পারিস, তাতে তো তোর কোনো সমস্যা নেই, তোর তো কোনো ক্ষতি হবে না। এমনিতে আমাদের পরিবারের মধ্যে নানান ঝামেলা জর্জরিত, তার মধ্যে তুমি কি করতেছো? আজে বাজে কথা বলতেছো। আমি আমার ভাইয়াকে খুঁজতে বের হয়েছি, আর তা না হলে তোমার জুতা পিটা করতাম। ঠিক আছে, কষ্ট করে আর পার জুতা খুলতে হবে না। এমনি একটু মনের সুখ দুঃখের কথা তোরে কইলাম, আর তুই স্যাত করে উঠলি। রাখো তোমার কথা। আরে যারে প্রস্তাব দিই সেই ডিনাই করে, পাত্তা নেই কোনো আমার। নিন, আপনার সঙ্গে যতবারই দেখা করেছি প্রতিবারই আমি রাগ নিয়ে আপনার সাথে কথা বলেছি। আজ আর আপনার প্রতি কোনো আমার রাগ নেই, তাই শরবত দিয়ে মিষ্টি মুখ করাচ্ছি। কিন্তু আমি তো খুশি হতে পারলাম না। কেন খুশি হতে পারলেন না? কারণ আমার মনে হচ্ছে শরবত খাওয়ানোর পেছনে একটা না একটা স্বার্থ আছে। আপনাকে আসলে যতটা সহজ মনে করেছিলাম, আপনি আসলে ততটাই কঠিন জিনিস। কি বললে? ও সরি, না মানে শরবত খাইয়ে যে আমি আপনার সঙ্গে একটা সন্ধি চুক্তিতে যেতে চাচ্ছিলাম, সেটা আপনি কি করে বুঝলেন? আমি তো বুঝি নাই, আমি এমনি বললাম তোমাকে, তুমি সব বলে দিলে। সত্যি জটিল জিনিস আপনি। সরি, জটিল হলেও আপনি মানুষ ভালো। তাই ভালো মানুষটাকে নিয়ে কি করতে চাচ্ছ? আমি কি আপনার মতো এরকম ব্রেনলেস জিনিস নাকি সব কথা এরকম নির্লজ্জের মতো বলবো? আচ্ছা, সে তখন থেকে শুনতেছি, তুমি জানি কি বলতেছো আমার উল্টাপাল্টা। শোনো, আমাকে মিষ্টি কোনো কিছুর সাথে তুলনা করো, আমার ভালো লাগবে। আপনি যদি আপনার সম্পূর্ণ ছুটিটা এখানে কাটিয়ে যান, তাহলে আমি আপনাকে বিয়ে করতে যাচ্ছি।
এমন ভাই দাঁড়ান, আপনার লগে কথা আছে। কি কথা? আপনি মনে হয় ওই আলোকে বাড়ি থেকে আসতেছেন? হ্যাঁ, কেন কিছে? না, কথাটা অত্যন্ত জরুরি, আমার বলা দরকার, তাই আপনারে বলতেছি। শোনেন, আলো কিন্তু মেয়ে একদম ভালো না। এই মাইয়া প্রথমে আমার লগে ডেটিং মারছিল, এরপরে যখন তারেকের হাতে কাঁচা নোট দেখছে তখন তারেকের লগে প্রেম করে। তুই কি আমার দাঁড়া করাইছিস এসব কথা করার জন্য? আরে কথা তো এখনো শেষ হয়নি ভাই, এখন সে আপনার লগে লাইন মারার চিন্তা করতেছে। আপনি ভুলেও কিন্তু তারে বিয়ে করবেন না, তাহলে কিন্তু আপনার জীবন ছেঁড়াবেড়া হয়ে যাবে। আরে আপনার ভালো লেগা আমি কথাগুলো কইলাম। তাই নাকি? তা তুই আমার ভালো কবে থেকে চাওয়া শুরু করছিস? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখবো না। এখন তুই যা, আমার বিয়ার সব আয়োজন করতে হবে। ওরে আল্লাহ রে আল্লাহ, কার কি কইলাম যে লাউ সাই কদু, বুঝছি বিদেশ করছে না, বিদেশ কইরা ঝুনো নাইকেলের মতো হয়ে গেছে। আমি কই একরকম, এ কই আরেক রকম। আরে বাবা বিয়ে করবি কর, দুনিয়ায় কে মায়ের অভাব, আলোরে বিয়ে করতে হবে। আমি যার দিকে নজর দিই সেই দিকে আরেকজন এসে ঝামেলা সৃষ্টি করে। ধুর, আমার কপালটাই খারাপ। কি ব্যাপার ভাইয়া, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আলো বিয়েতে রাজি হয়ে গেছে। সত্যি ভাইয়া? আমার না অনেক খুশি লাগতেছে আজকে, জানিস? তোমার থেকে বেশি খুশি আমার লাগছে। কেন আমার থেকে তোর বেশি খুশি লাগতেছে কেন? শেষ পর্যন্ত তোমার বিয়েটা হচ্ছে। তুই আমাকে নিয়ে অনেক ভাবিস, তাই না? তোমার মনে আছে ভাইয়া, ছোটকালে তোমার বুকে মাথা না রাখলে যেন ঘুমাতেই পারতাম না। আর বোকা, মনে থাকবে না কেন? তোরা যাতে ভালো থাকিস এর জন্য তো 18টা বছর দেশের বাইরে ছিলাম। বাবা মা, তুই, ছোট ভাই, সবসময় তোদের জন্য দোয়া করতাম। তুমি বাবার দায়িত্ব পালন করছো ভাইয়া। আচ্ছা, কি উল্টাপাল্টা বলিস এসব? সংসারের বড় ছেলেরা সবসময় সংসারের হাল ধরে। তোমার অনেক কষ্ট, তাই না ভাইয়া? কষ্ট ছিল, কিন্তু আলো বিয়েতে রাজি হওয়ার পর বুঝছিস এখন আর আমার কোনো কষ্ট নেই। আচ্ছা, তুমি তাহলে আলোকে অনেক ভালোবাসো, তাই না? আর আলো তো একটা ভালো মেয়ে, বল, ওরা তো ভালোবাসাই যায়, তাই না? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছো। ঠিক আছে চল, বাবা আমাকে বলে বিয়ের আয়োজনটা করতে হবে না, চল। না আমি যাবো না, তুমি যাও। যাবি না মানে তো কি করবি যায় তুই? ভাবিকে তুমি বিয়েতে যেই রঙের লেহেঙ্গা দিবে আমাকেও ঠিক সেই রঙের লেহেঙ্গা দিলেই আমি যাব। দিলাম, এবার চল। সত্যি? সত্যি। ঠিক আছে চলো। ভাইয়া তুমি এই জায়গা, আমি রুমে গিয়ে পাই নাই, পরে আসলাম আর কি। কিছু বলবি? এই জায়গার টাকা পয়সা আর দোকানের দলিল আছে, এই সব কিছু এখন তোমার। নাও। এগুলো আমার দিতেছিস কেন? আমি লোভে পড়ে সবকিছু আত্মসাৎ করতে চাইছিলাম, কিন্তু যার জন্য এত কিছু করলাম, চুরি করলাম, চোর সাজলাম, তারই যখন পাবো না তখন আর এই দোকানের জমি, ব্যবসা, এই ভিটে বাড়ি, এগুলো দিয়ে কি হবে? তাই আমি সিদ্ধান্ত নিছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আলোরে নিয়ে সুখী হও, আলো ভালো মেয়ে, তোমার শান্তিতে রাখবে। আর যদি পারো, আমি যে ভুল করে তোমার কষ্ট দিছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা আমার শান্তি আর তোর ভবিষ্যতের জন্য আমি এতটা বছর বিদেশে থেকে তোদের জন্য টাকা পাঠাইছি, আর তুই কইতেছস তুই এখন এই বাড়িতে থাকবি না। তুই না থাকলে বাবা মা শান্তিতে থাকবে। তাইলে আমি বিদেশে থাইকা যে এত কষ্ট করলাম, এই কষ্টের কোনো মূল্য নাই না? এই দলিল, এই দোকান, এই ভিটা বাড়ি, এই সব কিছু যদি তুই আত্মসাৎ করতে নাও চাইতি না, এগুলো তোরই থাকতো, কারণ এইসবের প্রতি আমার কোনোদিন লোভ আছিল না। আর এখনো এগুলো তোরই। তুই বাবা মারে নিয়ে সুখে থাকবি, ভালো থাকবি, আমার চাওয়া শুধু এতটুকু।
আর এই সব কিছু এখন তোর কাছেই রাখ। তুই এই বাড়ির মালিক, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। যে বাড়িতে আলো থাকবে সেই বাড়ি আমার কাছে কবরস্থানের মতো। আলোরে আমি যতবার দেখবো ততবারই আমার মৃত্যু হবে। বারবার মরে যাওয়ার থেকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া আমার জন্য ভালো। তোমার জন্য ভালোই হবে, বিদেশে যাওয়া লাগবে না, চালু ব্যবসা, সবকিছু মিলায় তুমি ভালোই চালায় নিতে পারবা, মা বাবারেও দেখতে পারবা। তার মানে তুই সব কিছুর বিনিময়ে শুধু আলোরে চাস? এই পরিস্থিতিতে আমার চাওয়া বা না চাওয়ার কি আসে যায়? ঘুরায় পেঁচায় কথা হইস না তো, যা কবি সোজাসুজি কর। আলোর তো আমার এখন ঘৃণা করে। আমি চলে গেলে তোমরা শান্তিতে থাকতে পারবা। তুই চলে গেলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। শোন, তোর একটা কথা কই, এখন যে কথাটা কমু এটা তুই কারো কাছে কবি না। আমার কাজী সাহেবের সাথে কথা হয়েছে, যা তুই ঘুমা। আচ্ছা। কি ব্যাপার দেবরজি, আপনি এখানে কি করছেন? জানেন না আজকে আপনার বড় ভাইয়ের বাসর ঘর, আমাদের একটা বিশেষ রাত। এখানে ছেলেপেলেদের কোনো কাজ নেই। তারেক তোমার দেবর না, ও তোমার স্বামী। আজকে তারেকের সাথে তোমার বিয়ে হয়েছে। কি বলছেন আপনি এসব? তারেকের সাথে আমার বিয়ে হয়েছে মানে? আমি তো আপনাকে বিয়ে করেছি। আমি তোমার বিয়ে করিনি। কি বলছেন আপনি এসব? আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। মানে আমার তো আপনাকে বিয়ে করার কথা। দেখো আলো, আমি 18 বছর প্রবাসী ছিলাম। আমার বাবা মা, আমার ছোট বোন আর আমার ওই ভাইটা ছিল। আমি যেদিন শুনছি তারেক আলোরে ভালোবাসে, ঠিক সেই দিনই আমি প্রতিজ্ঞা করছিলাম যে তোমাকে দুজনের বিয়ে দিয়া তারপর আমি আবার বিদেশে চলে যাব। তারেক আলোকে ভালোবাসে না, তারেক ভালোবাসে টাকাকে, সম্পত্তিকে। যেই মানুষটা তার নিজের আপন বড় ভাইয়ের সাথে এভাবে চিটারি করতে পারে, সে কিভাবে আমাকে সংসার জীবনে সুখী রাখবে আপনি বলুন? যার কাছে টাকাই সব, নিজের প্রেমিকাকে পর্যন্ত গায়ে হাত তুলতে বাদ রাখে না। কিভাবে ভাবলেন সে আমাকে বিয়ের পরে টাকার জন্যই কখনো আবার হার্ট করবে? আলো, আমি তো আমার ভুলটা বুঝতে পারছি না। আমি ভাইয়ের কাছে মাপ চাইছি, তোমারও তো আমি সরি বলছি না? কিন্তু আমি আর তোমাকে ভালোবাসি। আমি এই বিয়ে মানি না। আমি এখন একজনকেই ভালোবাসি, সে হচ্ছে আমার। এখন তো আর এইসব কথা কয়ে লাভ নাই। আমি তোমাকে বিয়ে হয়ে গেছে, এখন বাকিটা জীবন তোমরা দুজন সুখে থাকবা, ভালো থাকবা, আমি শুধু দিয়েছি। আপনি তো বলেছেন আপনি আমাকে বিয়ে করবেন, আমি আপনাকে কথা দিয়েছি আপনি যদি এবার পুরো ছুটিটা কাটিয়ে যান তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি তো আমাকে বিয়ে করতেও চাইলেন, তাহলে কেন এখন এসব? আমি এই বিয়ে মানি না। আমি যদি তারেককে আমার স্বামী হিসাবে না মানি তাহলে কি করবেন আপনারা? জোর করে ওর সাথে আমাকে থাকবেন, জোর করে ওর সাথে আমার সংসার করবেন? আমি শুধু মনে প্রাণে আপনাকেই চেয়েছি, আপনাকে ভালোবেসেছি, আপনার সাথে সংসার করতে চাই। কোথায় যাচ্ছি? আমি শুধু আপনাকেই চাই।